আপনার অন্তরকে যদি আপনি পরিষ্কার করেন এবং আপনার অন্তরকে যদি আপনি ঠিক রাখেন, তাহলে এটাই আপনার কারণ হবে আপনার খারাপ জিনিস থেকে দূরে থাকা, এটাই আপনার কারণ হবে ভালো আমল করার। এবং এটা যদি আপনি করতে পারেন, এবং এটা আপনার করতে হবেই, এটা যদি আপনি করেন তাহলে আপনি কি হবেন? আপনি সাকসেসফুল হবেন, আপনি সফলকামী হবেন। কিন্তু আপনি যদি এটা না করেন তাহলে আল্লাহ বলছে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার জন্য ভালো কিছু আর নেই। অতএব আমাদের প্রত্যেক মুসলিমের এইটার দিকে মনোযোগ দিতে হবে। অসংখ্য সময় আমরা বাহ্যিক যে কাজকর্মগুলো আছে, বাহিরের যে দেখাটা আছে, দর্শনদারি যেটাকে বলে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, তাই না? এটাকে আমরা এত শক্ত করে বিশ্বাস করে বসে আছি যে আমরা শুধু আমাদের বাহ্যিক সুন্দর যেটা, বাহ্যিক প্রেজেন্টেশন যেটা, এটার দিকেই আমরা শুধু মনোযোগ দিচ্ছি। এমনকি আমাদের ইবাদতের দিকেও যদি আপনি আসেন, সালার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমার কলব, আমার অন্তরটা কত বেশি কানেক্টেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে কত বেশি কানেক্টেড, আমি আল্লাহর সাথে কথোপকথনে আছি। এই সালাটা কত বেশি মূল্যবান, এটা ডিটারমাইন্ড হবে, এটা সিদ্ধান্তটা হবে, এটাকে যাচাই করা হবে কতটুকু আমার অন্তর এই সালার মধ্যে কি আছে, আল্লাহর সাথে কানেক্টেড আছে। অথচ দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা সালার বিষয়ে যদি আসেন, আমরা সালার শুধু বাহ্যিক বিষয় নিয়ে আমরা শুধু ঝগড়া করতে বসে থাকি, তাই না? আমরা একজনের সমালোচনা করি শুধু তার বাহ্যিক বিষয়গুলো নিয়ে। অথচ সালার খুশু নিয়ে আমরা কতটুকু কথা বলেছি কখন? খুশু নিয়ে আমরা কতটুকু চিন্তা করেছি কখন? এই খুশুর জায়গাটা কোথায়? আমাদের কালবে, আমাদের অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলতে গিয়ে তিনি বুকের দিকে আঙ্গুল দিয়ে বলেছেন 3 বার। তাকওয়া হচ্ছে এখানে, মানে আমাদের কালবের মধ্যে। এই জন্য মনে রাখতে হবে, কালব হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। কেউ যদি তার জীবনকে ঠিক করতে চায়, কেউ যদি তার আমলকে ঠিক করতে চায়, তাহলে তার শুরু হচ্ছে কোথা থেকে? এই কলব থেকে। তার নফসকে তার পরিষ্কার করতে হবে, তার নফসকে তার নিয়ন্ত্রণ করতে হবে, তার তাজকিয়াতুন নফস করতে হবে। এখন তাজকিয়াতুন নফস বলতে তাহলে আমরা কি বুঝছি? তাজকিয়াতুন নফস বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে 2টা জিনিস। আপনি মনে রাখতে হবে 2টা জিনিস অথবা 3টা জিনিস। এক, আপনার অন্তরকে আপনার ময়লা আবর্জনা থেকে পরিষ্কার করতে হবে। অথবা আরেকটু পিছনে যাই, আপনার অন্তরে আপনার ময়লা আবর্জনার সাপ্লাই বন্ধ করতে হবে। এবং 2, আপনার অন্তরকে ময়লা আবর্জনার সাপ্লাই আপনার বন্ধ করতে হবে। 2, ময়লা আবর্জনা অলরেডি যেগুলো আছে সেগুলোকে আপনার পরিষ্কার করতে হবে। এবং 3, পরিষ্কার করার পরে এই অন্তরকে আপনার সুন্দর করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। কি বলেছি আমি? কয়টা বলেছি? তাজকিয়াতুন নফস করতে হলে আমার কয়টা জিনিস করতে হবে? 3টা জিনিস। প্রথমে কি করতে হবে? প্রথমে আমার অন্তরটাকে, আমার ময়লা জিনিস আসার রাস্তা বন্ধ করতে হবে। 2, যে ময়লাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। এবং 3, এটাকে সুন্দর করে সাজাতে হবে। এবার আমি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে এই বিষয়টা বুঝাই, তাহলে আপনারা বুঝবেন। ধরেন এই কমপ্লেক্সটা, এটাকে আপনারা আপনাদের কলব মনে করেন, এটাকে আমাদের অন্তর মনে করেন। এই কমপ্লেক্সটাকে যদি আমি সুন্দর করে, মানে সফলভাবে আমি যদি এটাকে ডেভেলপ করতে চাই, এই কমপ্লেক্সটাকে আমি যদি ব্যবহার করতে চাই, এই জায়গাটাকে যদি আমি ব্যবহার করতে চাই, সবার আগে আমার যেটা করতে হবে হচ্ছে এই কমপ্লেক্সে কোন ধরনের ময়লা আবর্জনা আসার রাস্তা আগে আমার বন্ধ করতে হবে। কোন বাজে জিনিস আসা, খারাপ জিনিস আসা, সেটার রাস্তা আগে আমার বন্ধ করতে হবে। ধরেন ফর এক্সাম্পল, এই কমপ্লেক্সের এই জমিটার দিকে, এই মাটির দিকে একটা ড্রেনের পাইপ লাগাবো। সারা কুমিল্লা শহরের যত ড্রেনের ময়লা আছে সব কিছু এসে এই মাটিতে এসে জমতেছে, এই জায়গাটাতে এসে জমতেছে। ভাই, আমরা কথার দিকে মনোযোগ দিই। আমরা যদি ডানে বামে সব দিকে শুধু মনোযোগ দিই, তাহলে আসলে কথার মতো কথা চলে যাবে বাতাসের সাথে, আর আসলে আমাদের কিছুই শিখে দিন শেষে যাওয়া হবে না। তো আমরা একটা দিকে মনোযোগ দিই, কথাটা শুনি, তারপর নেক্সট যিনি বক্তব্য দেবেন তার কথা, তারপর যদি আরো অন্য কিছু থাকে সেটা করবো, কিন্তু মনোযোগ একদিকে রাখি ইনশাআল্লাহ। আমরা এটা আল্লাহর জন্য করছি, আমরা এখানে কাউ মানে অন্য জিনিস দেখতে আসি, যে স্ট্যান্ডটা কেমনে করে বসায়, লাইটটা কেমনে জ্বলতেছে, লাইট ফ্যান এগুলো আমরা অনেক দেখি সারাদিন। একটু কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। তো যেটা বলছিলাম,
এখন এখানে যদি ময়লা আবর্জনার সাপ্লাই থাকে, আমি যদি সেটাকে বন্ধই না করি, এখন আমি এখানে যত পরিষ্কার করি, প্রতিদিন আমি ময়লা সরাচ্ছি, কিন্তু ওখানে পাইপ দিয়ে ময়লা প্রতিদিন এই জমিতে পড়তেছে, আমি এই জমিকে ব্যবহার করতে পারবো না। তাহলে সর্বপ্রথম আমার যেটা করতে হবে, এই ময়লার রাস্তাটাকে আমার বন্ধ করতে হবে। আচ্ছা, আমি বন্ধ করার পরে আগে থেকে যে ময়লাগুলো ছিল, সেই ময়লাগুলোকে যদি আমি পরিষ্কার না করি, আমি কি এখানে এই কমপ্লেক্সটা তুলতে পারবো? ভালো কিছু হবে? ধরেন এখানে ডাস্টবিনের ময়লা সব ভরা, এগুলো থাক, আমরা এখানে একটা মসজিদ করে ফেলি, হবে না? তাহলে এবার এগুলোকে পরিষ্কার করতে হবে। এবার পরিষ্কার করার পরে যদি চুপচাপ আমরা বসে থাকি, তাহলে কি হবে এই মসজিদে কোনো কিছু? না, এরপর আমাদের সুন্দর করে প্ল্যানিং করে পিলার বসাতে হবে, মসজিদ তৈরি করতে হবে, দার্স করতে হবে, এখানের মধ্যে সালাহ হবে, এখানের মধ্যে হালাকা হবে, যা হবে। এবার এগুলো করে আমরা কি করব? প্রতিষ্ঠানটাকে সুন্দর করব। তাহলে কি বললাম, এই প্রতিষ্ঠানটা কিসের উদাহরণ? আমাদের অন্তর। ওই যে ময়লার যে সাপ্লাইটা, এটা হচ্ছে গুনাহ। আপনার গুনাহ করা বন্ধ করতে হবে। গুনাহের যে রাস্তাগুলো আছে সেগুলোকে আপনার বন্ধ করতে হবে। আগে আপনার নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে হবে। এবার আপনি যখন গুনাহ করা বন্ধ করলেন, তাহলে আগে যে গুনাহ করেছেন সেগুলো থেকে আপনি ফিরে আসতে হবে। তাহলে আপনার তওবা করে সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর শুধু পরিষ্কার না, আপনার এই গুনাহের কথা আপনার চিন্তাও করতে পারবেন না। এই গুনাহের কথা কি করতে পারবেন না? আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার নিজের অন্তরকে সেগুলো থেকে পরিষ্কার করতে হবে। এবং সেটা করার পরে আপনার কি করতে হবে? এটা করার পরে আপনার অন্তরকে আপনার সুন্দর করতে হবে। কি দিয়ে? ভালো আমল দিয়ে, ঈমান দিয়ে। হ্যাঁ, আল্লাহ যে ফরজগুলো আমাদের জন্য করেছেন সেগুলো পূরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজগুলো যখন আমি পূরণ করছি, সব ঠিকমতো করছি, তারপর আরো এক্সট্রা আমি নফল ইবাদত করে, হ্যাঁ, সুন্নাহ ইবাদতগুলো করে, নফল ইবাদতগুলো করে আরো সুন্দর করব আমার অন্তরটাকে। এই অন্তরটা যখন একবার সুন্দর হবে, তখন এই অন্তরের ফলগুলো তখন আমরা পাওয়া শুরু করব। এই যে আমরা অনেক সময় বলি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য কেন আসছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এখন আমাদেরকে সাহায্য করছেন না? আচ্ছা, একটা সোজা কথা বলেন তো। ধরেন ফর এক্সাম্পল, আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার ওই অফিসের যেসব নীতিমালা আছে আপনি এগুলো কোনো কিছু মানেন না, আপনি এগুলো সব ভঙ্গ করেন। আপনি কি আশা করতে পারেন যে বছর শেষে আপনার বেতন বাড়বে? কখন আশা করতে পারেন? না। তাহলে আপনি যদি এমন একটা অন্তর সারা বছর তৈরি করেন, সারা জীবন ধরে আপনি এমন অন্তর তৈরি করতেছেন যেখানে আপনি গুনাহ করে এই অন্তরের মধ্যে আপনি দাগ বসাচ্ছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একটা মানুষ গুনাহ করে তখন তার অন্তরটা দাগ বসে যায়। তো আপনি গুনাহ করেই যাচ্ছেন, এই দাগ বসেই যাচ্ছে, অন্তরটা শক্ত পাথর হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কেন আপনাকে সাহায্য করবে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চাচ্ছেন তা আপনাকে দিবে? আপনি কি করছেন, আমরা কি করছি আল্লাহর জন্য? তো শুরু হচ্ছে এই জায়গাটা থেকে। অনেক সময় মানুষ আছে বাহিরেরটা শুধু ঠিক করার জন্য ব্যস্ত হয়ে যায়, মানুষ কি দেখবে এটা চিন্তা করে। যখন দিনের মধ্যে প্রথম আসে, আগেই চিন্তা করে আমি কোন কালারের জুব্বা পরবো, আগেই মনে করে সাদা ধবধবে সাদা জুব্বা পরতে হবে, হ্যাঁ, মাথায় টুপি পরতে হবে। খুব ভালো কথা, আপনার পোশাক আশাক চেঞ্জ হচ্ছে, এটাও একটা সাইন। পোশাক আশাক চেঞ্জ হয়, এটা ভালো জিনিস, কিন্তু এটার মধ্যেই সবকিছু সীমাবদ্ধ করে ফেলেন না। এটার মধ্যেই সবকিছু সীমাবদ্ধ করে ফেলেন না। আগে যেটা পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে আপনার কলব, আপনার অন্তর। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে অথবা তোমাদের কিসের দিকে তাকায় না, তোমাদের মাল ধন সম্পদের দিকে তাকায় না। ইনস্টেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের দিকে তাকান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান তোমাদের কলবের দিকে এবং তোমাদের আমলের দিকে। দেখেন, আমি সবসময় সবকিছুই উদাহরণ দিয়ে বুঝাই। একটা উদাহরণ দেখেন, আপনি একটা বিষয় বুঝেন। ধরেন ফর এক্সাম্পল, আপনি একটা ব্যবসা করতেছেন, আসলে আপনি এই ব্যবসার মধ্যে আপনি আসলে কিছুই বুঝেন না, কিন্তু আপনি মানুষকে দেখাচ্ছেন যে আপনি এই ব্যবসার অনেক কিছু বুঝেন। তো মানুষও ব্যবসায় কিছু বুঝে না, মানুষও কিছু জানে না। তো আপনি আচ্ছা, অবশ্য ধরেন একজন আলেমের উদাহরণ দিই আমি আপনাকে। একজন মানুষ, সে মনে করেন এলাকার মানুষ সবাই জাহেল, একজন মানুষ ধরেন এলাকার সব মানুষ জাহেল। তো তখন সে বলতেছে, আরে সবাই তো জাহেল, আমারে কে ধরবে? তো সে নিজেকে মনে করে এরকম জুব্বা পরে, পাগড়ি পরে সে দেখাচ্ছে সে আলেম। এখন কেউ তাকে ধরতেও পারতেছে না। যেহেতু কেউ তাকে ধরতে পারতেছে না, তার ভিতরেরটা কেউ জানে না,
অতএব সে সুন্দর বুক ফুলে ফুলে মানুষকে আলেম আলেম ভাব ধরে সে ঘুরতেছে। কিন্তু যখনই তার শহরে কোনো প্রকৃত আলেম আসবে, তখন কি সে লজ্জা পাবে না তার সামনে যাবে? কারণ এই আলেম তো জানে ইলম আসলে কি এবং ওর কাছে ইলম আছে নাকি না। আমি বুঝতে পারছি বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো উদাহরণ যায় না, বাট আমি জাস্ট এই জিনিসটাকে বোঝার জন্য আমি বিষয়টা বললাম। তাহলে আমরা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি সালাত করতে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা অথবা তোমাদের মালের দিকে তাকায় না, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কলবের দিকে এবং তোমাদের আমলের দিকে তাকায়। তাহলে এটা কি শোভা দেয় যে আসলে আমরা শুধু মনোযোগ দিচ্ছি ফিটফাট হয়ে নামাজে আসবো, সালাতে আসবো, ধবধবে সাদা জুব্বা, কিন্তু আমাদের অন্তরটা কালো ময়লা একটা অন্তর, এবং এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি এবং এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আমার অন্তরকে দেখবেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথাটা? তাহলে এটা থেকে কি আমরা বুঝতেছি না যে অন্তরকে পরিশুদ্ধ করার, অন্তরের পরিশুদ্ধি এটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস একজন মুসলিমের জীবনে। এই জন্যই আল্লাহ বলছেন কি কদ আফলাহা মান যাক্কাহা। এটা বুঝতে হবে, কথাগুলো চিন্তা করতে হবে আপনাদের। অতএব আপনি যখন আপনার অন্তরের মধ্যে আপনি ময়লা আবর্জনা আসা বন্ধ করাবেন, মানে গুনাহ করা বন্ধ করাবেন এবং গুনার চিন্তা করা বন্ধ করবেন এবং তওবা ইস্তিগফার আল্লাহর জিকির দিয়ে আপনি এটাকে পরিষ্কার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো আমল খারাপ গুনাহকে কি করে মুছে। তাহলে আপনার আমলে কি হবে? আপনার ভালো আমলে অন্তরটা পরিষ্কার হতে থাকবে, ক্লিনিং হতে থাকবে। কোরআনের তিলাওয়া, আল্লাহর জিকির, সালাত, সিয়াম সবকিছুতে, নফল ইবাদত, ফরজ ইবাদত সবগুলো দিয়ে আপনার অন্তরে যখন পরিষ্কার হবে, তখন এই অন্তরে আপনি ফ্রুটস পাওয়া শুরু করবেন এবং তখন আপনার মিরাকলস শুধু দেখা বাকি থাকবে। আমরা কি চাই না আমাদের জীবনে? ধরেন আমরা একজন আমাদের একটা সমস্যা যদি এখন বলা শুরু করি, কেউ একজন বলবে আমার জীবনে আর্থিক সমস্যা, কেউ একজন বলবে আমার জীবনে মা বাবার সমস্যা, কেউ একজন বলবে আমার জীবনে স্ত্রীর সাথে আমার সমস্যা, কেউ একজন বলবে আমার সন্তানের সাথে আমার সমস্যা, কেউ বলবে আমার স্বামী মারা গিয়েছে, কেউ বলবে আমার স্ত্রী মারা গিয়েছে, কেউ বলবে আমার মা মারা গিয়েছে, কেউ বলবে আমার বাবা মারা গিয়েছে, কেউ বলবে আমার মা বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে। যা সমস্যা আমরা মানে থাকতে পারে চিন্তা যদি করি, এবার এই সমস্যাগুলো কোরআনে একটা সমস্যা তুলে ধরা হয়েছে, সেটার সাথে যদি আমরা মিলাই দেখি, সেটা হচ্ছে কি মূসা আলাইহিস সালাম ওনার কওমকে নিয়ে ফেরাউনের যে আর্মি ছিল তাদের থেকে পালায় কতটুকু আসছে? নদী পর্যন্ত আসছে। এখন নদীতে এসে তার কোথাও যেতে পারবে না। তাহলে এই মুহূর্তে এই মানুষদের চোখের সামনে সমস্যাটা কি? এদিকে নদী, এদিকে পিছনে ফেরাউনের আর্মি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা যখন এই জায়গাটাতে আসলো, এসে তারা বলছে এখন তো ফেরাউনের আর্মি আমাদেরকে শেষ করে ফেলবে। কি করে ফেলবে? শেষ করে ফেলবে। তাহলে ওনাদের চোখের সামনে এখন যে বিপদটা, এই বিপদটা কি আপনাদের আমাদের যে বিপদগুলো আমরা চিন্তা করি সেগুলোর চেয়ে বেশি নাকি কম? কম। কে বলছে কম? বেশি। মেরে ফেলবে ফেরাউন। সুবহানাল্লাহ। শুধু মারবে না, টর্চার করে মারবে। আপনার আমার তো আর্থিক সমস্যা, তার মাথার উপর ছাদ আছে, আলহামদুলিল্লাহ বেঁচে আছি, গায়ে কাপড় আছে, কেউ এখানে বন্দুক ধরতেছে না কারোর উপর। তাদের এই সমস্যার মধ্যে যখন তারা এই কথাটা বললেন, তখন মূসা আলাইহিস সালাম কি বললেন? না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছে, নিশ্চয়ই আমার রব আমাকে সাপোর্ট করবেন। তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। এই অন্তরটা উনি এটা এমনি এমনি পারেন না, ওই অন্তরটাকে উনি এভাবে তৈরি করেছেন এবং উনি আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হেল্প করেছেন, এই তাওয়াক্কুলটা উনি করতে পেরেছেন। যখন তিনি এটা বললেন, তারপর আল্লাহ কি বলছেন? তখন আমি মূসাকে বললাম যে তোমার লাঠি দিয়ে তুমি বাড়ি দাও, এবং যখন বাড়ি দিয়েছে তখন পাহাড়ের মতো দুই দিকে উঁচা হয়ে গেছে, মাঝখান দিয়ে পথ হয়ে গেছে। এটা একটা মিরাকেল না? তাহলে চিন্তা করে দেখেন, কেন আমাদের জীবনে কেন আল্লাহ সাহায্য আসবে না? নিশ্চয়ই আসবে, কিন্তু আপনি কি করছেন সাহায্য পাওয়ার জন্য? এটা নিজেকে প্রশ্ন করার বিষয়। আপনি আপনার কলবকে কতটুকু প্রস্তুত করেছেন? আমাদের জীবনে যখন অনেক সমস্যা আসে, সেই সমস্যার সলিউশন আমরা দুনিয়ায় খোঁজা শুরু করি। ধরেন আপনার আর্থিক সমস্যা, আপনি মনে করছেন ঠিক আছে আমার এখন কাজের জন্য বের হতে হবে, আমি আগে 5 ঘন্টা বের হতাম, এখন আমি 6-7 ঘন্টা বের হব।
এইটা যেরকম একটা আসবাব আপনার জীবনের দারিদ্রতা দূর করার জন্য, এর থেকেও আরো বড় আসবাব যদি আপনি তাজকিয়াতুন নফস করেন, আপনার অন্তরকে যদি আপনি পরিষ্কার করেন, এই অন্তরকে যদি আপনি তৈরি করেন, সুন্দর করেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, এইটা আপনার জীবনে রিজিক আসার কারণ হবে, এইটা আপনার জীবনে আপনার গুনাহ মুছার কারণ হবে, এইটা আপনার জীবনে আল্লাহ আপনাকে হেদায়েত দেওয়ার কারণ হবে, এইটা আপনার জীবনে আল্লাহর সন্তুষ্টি লাভ করার কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। চিন্তা করে দেখেন, আপনার আমল শুদ্ধ হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের হারামে যেতে ভয় পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাপোর্ট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্প পাবেন, আপনি শুধু হেল্প পাবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল হেল্প পাবেন। দেখেন একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন যে আল্লাহ, মানে হাদিসটা একটু লম্বা, সেখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার বিষয়ে বলছেন যে আমার বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে কি দিয়ে, আমার সবচেয়ে বেশি কাছে আসে কি দিয়ে, আমি যে ফরজ ইবাদতগুলো তার জন্য সেট করেছি সেগুলো দিয়ে। আচ্ছা, এবার সে ফরজ ইবাদতগুলো যে সেট করেছে এটা মানে কি? মানে হচ্ছে যেগুলো করতে হবে, সালাত, যাকাত, হজ, যা যা আছে ফরজ 5 ওয়াক্ত সালাত, এগুলো, তার সাথে যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকা তো ফরজের মধ্যে পড়া। তো যে এটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা করে সে আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করবে। আচ্ছা, তারপর সে যত বেশি নফল ইবাদত করতে থাকবে, আল্লাহ বলছে যে সে আল্লাহর আরো কাছে যেতে থাকবে, আর যেতে যেতে একটা পর্যায়ে কি যাবে, হাদিসের অর্থটা হচ্ছে এটা যে আল্লাহ তাকে এমন ভাবে সাপোর্ট করবে যে সে তার চোখ দিয়ে আর আল্লাহর অসন্তুষ্টি হবে এমন কোনো কিছু দেখবে না, সে তার কান দিয়ে আল্লাহর অসন্তুষ্টি এমন হবে সেই জিনিস সে শুনবে না, সে তার পা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি লাভ হবে এমন কোনো জায়গায় সে যাবে না। বুঝতে পারতেছেন আপনি বিষয়টা? মানে আপনার এই সব কাজ, এই যে অন্তরে, এটার মধ্যেই তো অন্তরে পরিশুদ্ধি আসছে, কারণ আপনি গুনাহ থেকে দূরে থাকছেন, এটাই আল্লাহর ওয়াজিবাতের মধ্যে পড়ছে। আপনি গুনাহ থেকে দূরে থাকছেন, আপনি গুনাহের কথা চিন্তা করছেন, আপনি তওবা ইস্তিগফার করছেন, আপনি ফরজগুলো করছেন, সবগুলো আপনি ভাবার চেষ্টা করুন। এটা করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করবেন, আল্লাহর সাপোর্ট আপনি পাবেন। এবং যারা তখন তাদেরকে ক্ষতি করবে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করছে, এবং সেটার মধ্যে শয়তান যে আমাদের সবচেয়ে বড় দুশমন, তাই না? আমাদের সকল সমস্যার মূল এইটাকে শয়তান। সুবহানাল্লাহ। অতএব এই সব কিছু আমি কি বলছি বারবার, আমার টপিকটা কি, অন্তরকে আমরা কেন পরিশুদ্ধি করব, অন্তরের পরিশুদ্ধি আমরা কেন করব, পিউরিফিকেশন অফ আওয়ার হার্ট অর সোল, যেটাই বলেন না কেন, এটা আমরা কেন করব? এই সবগুলো কারণের জন্য করব। এবং আপনি যখন এটা করবেন, আপনি একটা পর্যায়ে পৌঁছাবেন, যেই পর্যায়ে আপনি পৌঁছানোটা প্রত্যেক মুসলিমের স্বপ্ন হওয়া উচিত। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন। আমি সবসময় একটা কথা বলি, আপনারা হতে পারে আমার বিভিন্ন বক্তব্যে কথা শুনেছেন, সালাত পড়তে হবে দেখে পড়া, আর আমি আল্লাহকে ভালোবাসি সেই জন্য আমি সালাত পড়তে চাচ্ছি, এটার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে। আবারও বলছি বিষয়টা, আযান দিয়েছে, আপনি মুসলিম হিসেবে জানেন আপনি এখন মসজিদে যেতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব, এটা আপনার জন্য ফরজ, পুরুষ হিসেবে মসজিদে যে জামাতে সালাত পড়া, এবং সেজন্য আপনি যাচ্ছেন, না গেলে আপনার গুনাহ হবে, আপনি গুনাহ কামাতে চান না, ঠিক আছে, এটা ভালো, আমি এটা খারাপ বলছি, কিন্তু এইটার মধ্যে আর সেই মানুষটা যে মন ভরে অপেক্ষা করেছিল কখন আযান দিবে, আমি ওযু করব, আমি পরিষ্কার হব, আমার ওযু আমার গুনাহ মুছবে, আমি হাঁটবো, আল্লাহর ঘরের দিকে যাব, আমার গুনাহ প্রত্যেক কদমে কদমে মুছা হবে, আমি বসবো, আমি তাকবীর দিব, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করব, আমি যে আল্লাহর গোলাম এটাকে আমি প্রমাণ করব, হ্যাঁ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাহ যে সাকসেস, এটাকে বিশ্বাস করা, এটাকে বিশ্বাস করে সালায় আসা, পার্থক্য আছে এটার মধ্যে। সেই মানুষটা যে এইভাবে চিন্তা করে সালাহ পড়তেছে আর যে এমনি পড়ার জন্য করতেছে, এটা আপনি সেদিনই করতে পারবেন যেদিন আপনি আপনার এই অন্তরটাকে সেভাবে করে তৈরি করবেন। যদি আপনার অন্তর পরিষ্কার না হয় তাহলে আপনি এটা কখনো পাবেন না। there is no point of this, তখন মানে আপনি এটা করতেই পারবেন না, আপনার আগ্রহ আসবে না, আপনার ইবাদত করতে আপনার ভালো লাগবে না, আপনি শান্তি পাবেন না। কেন? কারণ আপনার এই অন্তরটাকে আপনি তৈরি করেননি।
এবং তখন আপনি শুধু গুনাহ থেকে দূরে থাকবেন না। একটা হচ্ছে মানুষ, ধরেন ফর এক্সাম্পল, এখন এমনিও আমাকে ব্যাংক কোয়ার লোন দিবে, আমি কি আর টাকা কামাই, সুদ আর আমি কোত্থেকে খাবো, সুদ খাচ্ছি না, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাকে 10টা ব্যাংক বসে আছে 100-200 কোটি টাকা লোন দিবে, সুদ দিবে, শত শত কোটি টাকা সুদ দিবে, তারপরেও আমি নিব না, কারণ আমি জানি এটা একটা জঘন্য জিনিস, আমি ঘৃণা করি এটাকে। পার্থক্য আছে, পার্থক্য আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে এবং সেই কারণে সে তার যে একদিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, সেই ভয়ে তার প্রকৃতি যেটা চাচ্ছে সেটা থেকে সে নিষেধ করছে। প্রকৃতি চাবে অনেক কিছু, আজকে খুতবায় যেটা বললাম যে আজকে যে দিন, এই দিনে তো এই প্রকৃতির মজা করার জন্যই তো এই দিনটাকে করা সমাজের মধ্যে, কিন্তু তাও নিজেকে থামায় রাখছে, না না না, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি কিভাবে এটা করতে পারি, যে রব আমাকে সৃষ্টি করেছে। এটা যে করবে, আল্লাহ কি বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তাহলে জান্নাতই হবে তার সোজা কথায় পার্মানেন্ট অ্যাড্রেস ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। অতএব ইয়া ইখওয়ান, আমাদের মুসলিম হিসাবে আমাদের সব সময় মনে রাখতে হবে, সব সময় এটা মাথায় রাখবেন এবং সব সময় এটা চিন্তা করবেন যে আমার নবী তো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে যদি অন্তরটা ঠিক থাকে তাহলে আমার পুরো শরীর ঠিক থাকবে, তাহলে সব ঠিক থাকবে। যদি অন্তর ঠিক না থাকে তাহলে তো সব গোল্লায় যাবে। আমার অন্তরের কি অবস্থা, নিজেকে প্রশ্ন করবেন, সব সময় নিজেকে এটা প্রশ্ন করবেন। আল্লাহর সাহায্য চান, আল্লাহর ভালোবাসা চান, আল্লাহর নুসরা চান, নিজেকে প্রশ্ন করুন অন্তরের উপর আপনি কতটুকু কাজ করেছেন। নিজেকে এই প্রশ্নটা করুন, এই অন্তরকে কতটুকু তার পানি আপনি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বারবার অন্তরকে কিসের সাথে, মাটির সাথে তুলনা করছে, পাথরের সাথে তুলনা করছে। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোরআনকে, আল্লাহর জিকিরকে, ওয়াহিকে পানির সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। ঈমানকে আলোর সাথে তুলনা করছে। আপনি যখন আপনার অন্তরকে আল্লাহর জিকির থেকে বঞ্চিত করবেন, ভালো আমল থেকে বঞ্চিত করবেন এবং আপনার অন্তরের উপর আপনি জুলুম করবেন, গুনাহ করে, আল্লাহ যে কাজগুলোতে অসন্তুষ্ট হবে সেই কাজগুলো করে, আস্তে 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 আপনার এই অন্তরটা হয়ে যাবে সেরকম একটা শুকনা কাঠির মতো, যে কাঠিটা অবশেষে কিসের যোগ্য, আগুনে পুরার যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। যে গাছকে পানি এবং সূর্যের আলো দেওয়া হয় না, সেই গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঈমানকে গাছের সাথে তুলনা করছে। এবং ঈমান কোথায়, এই গাছটা আমাদের অন্তরে জন্মাবে, তাই না? তাহলে যে গাছ পানি এবং আলো থেকে বঞ্চিত, সেই গাছ শুকাতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যে এটা শেষ পর্যন্ত লাকড়ি কাঠি বলে না, আগুন জ্বালানোর জন্য, সেটা হয়ে যায়। এটাকে কেটে কেটে মানুষ আগুনে জ্বালানোর জন্য ব্যবহার করে। স্কলারসরা বলছেন, আহলুল ইলমরা বলছেন যে, আমি যদি ভুল না হয়ে থাকি, এটা ইবনে কাইয়িম অথবা ইবনে জাওজি রাহিমাহুল্লাহ, ওনারা কেউ একজন বলেছেন যে আমাদের এই অন্তরটা যখন আমরা এটাকে এই অন্তরের পানি এবং আলো থেকে বঞ্চিত করি, সেটা কি, কোরআন, ওয়াহি, ঈমান, ঈমান বৃদ্ধির যে আমলগুলো, সেগুলো থেকে যখন আমরা অন্তরকে বঞ্চিত করি, বঞ্চিত করতে 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 এটা এমন শুকনো হয়ে যায়, এমন শুকনা হয়ে যায় যে অবশেষে এইটা হয়ে যায় জাহান্নামের আগুনে পুরার যোগ্য। এটা হয়ে যায় জাহান্নামের আগুনের ফুয়েল। সুবহানাল্লাহ। অতএব আমি আমার নিজেকে নাসিহত করছি এবং আপনাদের সবাইকে নাসিহত করছি, আমার কথা লম্বা না করে, যে আমরা প্রত্যেকে যাতে নিজ নিজ জায়গা থেকে আমাদের অন্তরের দিকে নজর দিই। অন্যের ভুলের কথা চিন্তা করার আগে নিজের অন্তরের দিকে যাতে তাকাই, নিজের অন্তরের পরিষ্কার করার দিকে যাতে মনোযোগ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে, তোমরা নিজেদের জন্য পবিত্রতা দাবি করো না যে হ্যাঁ আমি তো অনেক পিওর, আমার অন্তর তো খুব পরিষ্কার না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই অন্তর পরিষ্কারের বিষয়টা, তাজকিয়াতুন নাফসের বিষয়টা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে ভিক্ষা চেতে হবে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আল্লাহ আমার অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করো।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখে গেছেন কি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা শিখছি যে এই অন্তর পরিষ্কার করবেনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমার এই কলবটাকে পরিষ্কার করো। এবং যখন এটা একবার পরিষ্কার করে ফেলবেন তখন আপনি এটার ফ্রুটস পাওয়া শুরু করবেন। আমি আমার জীবনে এই বিষয়টার মধ্যে তাজকিয়াতুন নাফসের বিষয়ে সবচেয়ে বেশি যে শেখ থেকে আমি সবচেয়ে বেশি ফায়দা পেয়েছি এবং এখনো পাচ্ছি, এবং যেটার জন্য আমি ওয়াল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই শেখকে ভালোবাসি, সেটা হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ। ওয়াল্লাহিল আযীম আমি যদি কখনো দেখাতে পারতাম আপনাদেরকে এটা অঙ্ক দিয়ে যে আমি শেখকে কত বেশি ভালোবাসি, এটা বলার মতো না। এবং আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে এটা বলছি যে শেখ এই কথাগুলো যখন শেখ থেকে শিখি, যখন শুনি, এবং ওয়াল্লাহি আমি যখন শেখকে সামনাসামনি দেখি এগুলোর বাস্তব মানে এটাকে বাস্তব অ্যাপ্লিকেশন যখন আমি দেখি, বাস্তবায়নটা যখন দেখি, তখন আমি বুঝি সুবহানাল্লাহ নিশ্চয়ই শেখ মনে হয় তার অন্তরের উপর এইভাবেই কাজ করছে। এই জন্য উনি সেই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে জায়গা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আসলে এইগুলো আসলে মানে বলে বোঝানোর মতো না। এই আলেমদেরকে দেখলে মনে হয় যে আল্লাহর আয়া। সুবহানাল্লাহ। সত্যি আমার এটা স্ট্রংলি আমি এটা বিশ্বাস করি যে শেখ নিশ্চয়ই তার অন্তরের উপর মনে এইভাবে কাজ করে। তাজকিয়াতুন নাফসের দিকে তিনি ভাই করে মনোযোগ দেন। হ্যাঁ, কিভাবে একটা মানুষ, ও ভাই আপনার শুধু দেখতে হবে এরকম শেখরা, মানে এগুলো সায়েন্স ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজাহুল্লাহ। সুবহান, নিজে থেকে যেভাবে ক্যারি করে, নিজে থেকে যেভাবে তাদের চলাফেরা, তাদের কথা, তাদের মুখ দিয়ে একটা কথা বের হয়, বোঝা যায় আহলুত তাকওয়া, আহলুল ওয়ারা। সুবহানাল্লাহ। এবং তারা হতে পারে কোনোদিন নিজের জন্য এগুলো করে, এবং নিজেদের চোখে হতে পারে তারা নিজেদেরকে নিকৃষ্ট মনে করে, গুনাহগার মনে করে। আর সেখানে আমরা কোথায় আছি, মনে করে ফেলি কোন দুনিয়া উদ্ধার করে ফেলছি, দুটো তিনটা কোরআনের আয়াত পড়ে, দুটো তিনটা কথা বলে, দুটো তিনটা মাসলা মাসাইলের ব্যাপারে একটু ইউটিউবে 10-20টা ভিডিও দেখে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আখলাকে মিসকিন, আমাদের অন্তর শক্ত। লিমাযা, কেন? কারণ আমরা এটার পরিষ্কারের দিকে কোনো মনোযোগী দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই কথাগুলোর উপর আমল করার। আমি শেষ এই কথাটাই বলে যাব, শেখ আব্দুর রাজ্জাক আল বাদরের এই কথাটা আমার মনে পড়ছে। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওনাকে মানে ইবনে কাইয়িমের একটা বই পড়ানোর সময় তিনি বলছেন যে আমরা কাদের থেকে ইলম নিব। তখন তিনি বলছেন যে ইবনে কাইয়িমের এই কথাটা বলে আল ওয়াবিলুস সাইয়্যিব একটা বই আছে, সেখানের মধ্যে যিকরের ফাওয়ায়েদ তিনি বলতে বলতে যখন এই কথাটা ইবনে কাইয়িম বলছে ওটার ব্যাখ্যায় তিনি বলছেন যে অনেক সময় এই প্রশ্ন আসে আমরা কাদের থেকে নিব। তখন তিনি বলছেন তিনটা বিষয় যাতে আমরা তাদের মধ্যে খেয়াল করি, তিনটা বিষয় যদি একটা মানুষের মধ্যে পাই তাহলে আমরা ইনশাআল্লাহ যেন তাদের থেকে ইলম নিই। সেটা কি? প্রথম, মানে অবশ্যই ইলম থাকতে হবে, ইলম নিয়ে তো কোনো কথাই নেই। এখন আমি এই তিনটা বিষয় যদি আমি আপনাকে বললাম, এখন সাথে সাথে আপনি দেখবেন একজন কোনো জাহেল যার কোনো ইলম নাই কিন্তু এই তিনটা বিষয় পেয়ে গেলেন, না আমার কথাকে ভুলভাবে নেবেন। আলেম বাট তারপরেও কাদের থেকে আমরা মন ভরে ইলম নিব, সাহস পাবো? তিনটা বিষয় যার মধ্যে পাবেন। এক, আহলুল যিকর। এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদর বলছে আপনি যখন কোনো মানুষের চলাফেরা করবেন তার চলাফেরায় আপনি বুঝবেন সে কি আসলে মিন আহলুল যিকর নাকি না, আল্লাহর জিকিরে সে মগ্ন নাকি না। সুবহানাল্লাহ। দুই নাম্বার কোয়ালিটি, সে কি সুন্নাহর উপর অটল নাকি না। এবং এটা আপনি একজন আলেমের কাজে কর্মে আপনি বুঝবেন, তার দাওয়াত দেখলে আপনি বুঝবেন সেটা কিসের জন্য সে দাওয়াত, মানুষকে সুন্নাহর দিকে ডাকছে নাকি গোমরাহির দিকে ডাকছে, বিদআত দিকে ডাকছে। এবং তিন, সে কি দ্বীনের উপর ইস্তেকামা মেইনটেইন করছে নাকি না। সে আজকে এই পথে, কালকে ওই পথে, আজকে হঠাৎ এটা বলে, কালকে হঠাৎ এটা বলে, তার মধ্যে স্থিরতা নেই, ছটফট, একবার এটা করছে একবার এটা করছে না, স্থির। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, কেউ যদি আহলুল যিকির হয়, কেউ যদি সুন্নাহর উপর অটল থাকে, এবং কেউ যদি দ্বীনের উপর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কেউ যদি বলে আল্লাহ আমার রব এবং তারপর সেটার উপর তারা অটল থাকে, সুবহানাল্লাহ, এটাই আসলে সেরকম মানুষ যার অন্তরের উপর তাহলে সে কাজ করছে। এবং তার অন্তরটা যে পরিষ্কার এটার বহিঃপ্রকাশ তার কাজে কর্মে আসবে।
এবং এদের থেকে যাতে আমরা ইলম নেই, এরকম মানুষ থেকে যাতে আমরা ইলম নেই। এবং নিঃসন্দেহে আহলুল ইলম হতে হবে, যে সে, আমি যেটা বললাম, যে সে এখন এই কথাটা শুনে এখন কেউ এক কোণা দিয়ে বসে বসে যদি সারাক্ষণ জিকির করতে থাকে, এখন বললো উনি তো জিকির করছে তাহলে আমি ওর থেকে না, আমি এটা বুঝাতে যাচ্ছি না, মেইন বিষয়টা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan, and Allah and His Messenger is free from it. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন এই কথাগুলোর উপর আমল করার। আমি সবসময় একটা কথা বলি, আবারও বলবো, কথা বলা অনেক সহজ, এই জিহ্বা নাড়ানো এটা কোনো কঠিন বিষয় নয়, অনেক সহজ। কিন্তু এটার উপর আমল করা এবং সেই আমলের উপর অটুট থাকা এবং শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারা, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন যাতে সত্যিকারের ভাবে আমরা এই কথাগুলোর উপর আমল করতে পারি এবং যেন এই কথাগুলো আমাদের জন্য হুজ্জা হয়ে দাঁড়ায়, আমাদের বিরুদ্ধে না কিয়ামতের মাঠে। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।